বেগম খালেদা জিয়া তখন যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয় এক কাপড়ে, সালাউদ্দিন আহমেদ তখন কোথায় ছিল? উনি তো বাংলাদেশে ছিলেন। একবারও তো দেখিনি উনি ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা করেছেন, জাহাঙ্গীর গেটে যে বিক্ষোভ করেছেন, গ্রেফতার হয়েছেন যে আমাদের নেত্রীকে তার বৈধ বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। তারপর যখন ওনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো ৮ই ফেব্রুয়ারি ২০১৮, তখন কোথায় ছিলেন সালাউদ্দিন আহমেদ? বাধা দিয়েছিলেন? শান্তিনগরের মোড়ে বিক্ষোভরত ২ জন শিবির কর্মী নিহত হয়েছে পুলিশের গুলিতে। বিএনপির ছাত্র দলের কেউ নিহত হয়নি। কেউ তারপরে জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন, একবার উনি কথাও উঠিয়েছিলেন যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমাদের মন মতো হয়নি। আমাদের দেশের লেখা, আমাদের দেশের লেখক, আমাদের দেশের সুর, আমাদের জাতীয় সঙ্গীত হওয়া উচিত। দেশ সঙ্গীতটার মধ্যে বাংলাদেশ শব্দটা নাই। কেন প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটা বাংলাদেশের জাতীয় সঙ্গীতের জন্য সর্বোৎকৃষ্ট আপনার এই চয়েস, সবচেয়ে বেস্ট চয়েস। এটা যদি বিএনপির দলীয় সঙ্গীত হয়ে থাকে, দলীয় সঙ্গীত থেকে আপনি চেঞ্জ করেন। অসুবিধা নাই। আপনি দলীয় সঙ্গীত করার দরকার নাই। বা জাতীয় সঙ্গীত করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, বঙ্গভঙ্গের সময় লেখা ওই ইয়ে ব্রিটিশ রাজকে তোষণ করে সেইটা আমাদের জাতীয় সঙ্গীত হবে কেন? উইথ অল ডিউ রেসপেক্ট। এটার মধ্যে আমার কোনো প্রাণের টান হয় না। আমার সোনার বাংলা, এটা তো বাংলা না, এটা বাংলাদেশ। বাংলা মানে পশ্চিম বাংলা সহ যেটা পুরো বাংলা। বঙ্গ ছিল যখন, বঙ্গভূমি। তাহলে কি আপনারা বঙ্গভূমির সাপোর্টার? স্বাধীন বঙ্গভূমি? এগুলিকে বিএনপিকে বলতে হবে। এগুলি জনগণের আবেগ। ও আবেগে তো আবার ওনাদের অসুবিধা আছে। সংবিধান আবেগ দিয়ে চলে না। সালাউদ্দিন আহমেদ বলেছেন। বেগম খালেদা জিয়া যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয় এক কাপড়ে, একজন অসহায় বৃদ্ধা, বিধবা, একটা ছেলেও দেশে নাই, উনি একা, ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। উনি যখন কেঁদেছিলেন, আমাদের চোখে পানি এসেছে, রক্তক্ষরণ হয়েছে আমাদের হৃদয়ের মধ্যে। তখন আবেগ ছিল না? সালাউদ্দিন আহমেদ তখন কোথায় ছিল? উনি তো বাংলাদেশে ছিলেন। একবারও তো দেখিনি উনি ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা করেছেন, জাহাঙ্গীর গেটে যে বিক্ষোভ করেছেন, গ্রেফতার হয়েছেন যে আমাদের নেত্রীকে তার বৈধ বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। তারপর যখন ওনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো ৮ই ফেব্রুয়ারি ২০১৮, তখন কোথায় ছিলেন সালাউদ্দিন আহমেদ? বাধা দিয়েছিলেন? শান্তিনগরের মোড়ে বিক্ষোভরত ২ জন শিবির কর্মী নিহত হয়েছে পুলিশের গুলিতে। বিএনপির ছাত্র দলের কেউ নিহত হয়নি। কেউ গুলির সামনে যায়নি। বেগম জিয়া পায়ে হেঁটে সেদিন সকালবেলা উনি সেখানে গিয়ে আদালতে গিয়েছেন। আদালত থেকে ওনাকে সে নাজিমুদ্দিন রোডের পুরানো জেলে নিয়ে যাওয়া হয়। আমরা কি কোনো বাধা দিয়েছি? উনি পায়ে হেঁটে সুন্দরভাবে গিয়েছেন। সেই বেগম জিয়া ২ বছর ৩ বছরের মধ্যে হুইল চেয়ারাইজ হয়ে গেলেন। ওনার কিডনি থেকে শুরু করে ওনার লিভার সব খারাপ হয়ে গেল। বিনাভাবে খারাপ হয়ে গেল এমনি। ইনজেকশন, বিষের ইনজেকশন ছাড়া, ষড়যন্ত্র ছাড়া। বিএনপি দেখি বেগম খালেদা জিয়ার হত্যা মামলা করতে পারে কিনা, শেখ হাসিনাকে প্রধান আসামি করে। এগুলো যদি না করেন তাহলে অস্তিত্ব থাকবে না। শেখ হাসিনার বাবার বাড়ি ভেঙে ফেলেছে এই জন্য যাদের কষ্ট লাগে, আর শেখ হাসিনার বাবার হাজার মূর্তি যারা ভেঙেছে তার জন্য কষ্ট লাগে, তাহলে আপনারা বিএনপির জন্য কি করবেন? বিএনপি তো আপনাদের কাছে ক্ষমতায় যাওয়া, এমপি হওয়া, ব্যবসা বাণিজ্য করার একটা, এটা কি বলে, ওসিলা। এই দলকে আপনারা হৃদয়ে ধারণ করেন না। যখন ধারণ করতেন তাহলে বেগম জিয়াকে আমার নেত্রী, আমার মা বন্দী হতে দেব না, হাজার পোস্টার দেখেছি, ব্যানার দেখেছি। বন্দী তো ছিলেন উনি ৭ বছর। বালুর ট্রাকও ছিল। এগুলো বলতে চাই না। এগুলো বললে এগুলো ভবিষ্যৎ প্রজন্মকে বলতে চাই না। আমরা নতুনভাবে, সুন্দরভাবে, নতুনভাবে স্বাধীন বাংলাদেশে আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে। খালি খাল কাটলেই তার আদর্শ বাস্তবায়ন হবে না। উনি যে অনমনীয়ভাবে দুর্নীতিহীন, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখেছিলেন এবং বাংলাদেশ মাথা উঁচে, বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ, কেউ চেনে না, গরিব দেশ, সেই দেশের রাষ্ট্রপতিকে ইরান ইরাক যুদ্ধের সমঝোতা করার জন্য নিয়ে যাওয়া হয়। তারা দেখেন তার পজিশনটা দেখেন। বিশ্বের কাছে তার কি ইমেজ ছিল। এত ছোট একটা দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, যিনি কিনা গরিব দেশের প্রেসিডেন্ট, তাকে নিয়ে যাওয়া হয়। তার কি ব্যক্তিত্ব ছিল। আজকে আমরা সেগুলো বলি, বলতে লজ্জা পাই, লজ্জা লাগে, শরম লাগে আমাদের। আমাদের একজন জিয়া ছিল, আমরা তাকে হারিয়ে ফেলেছি। আমরা তার কথা বললে লজ্জা পাই। তার নাম সংবিধান থেকে আওয়ামী লীগ
মুছে দিয়েছে সেটা সংযোজন করার মতো ক্ষমতার সাহস আমাদের নাই। শেখ হাসিনা বেজার হবে, ভারত বেজার হবে, এগুলো কিন্তু আমরা মানব না। আমরা কিন্তু বিএনপি যদি এরকম করে এবং দেশের জনগণ যদি আবার আন্দোলন নামে এবং সেই আন্দোলন যদি বিএনপির বিরুদ্ধে হয়, দুঃখজনক হবে। তাই আমি আশা করব প্রধানমন্ত্রী তারেক রহমান সব জিনিস জানেন, উনি গুছিয়ে নিচ্ছেন। ওনার আশেপাশের লোকজন অনেককেই চিনি না, অনেকে অজানা মনে হয়। উনি যেন আস্থার যজন লোক যারা দলের জন্য ওনার মায়ের সাথে ছিলেন, ওনার মার সাথে বেইমানি করেননি, তাদেরকে যেন উনি সাথে রাখার চেষ্টা করেন। এটা হচ্ছে ওনার জন্য রক্ষা কবচ। আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু আল্লাহ বলেছেন সাবধানে সবকিছু করতে, কেয়ারফুল থাকতে হবে। সবকিছু এভাবে ছেড়ে দিয়ে ওপেন ঘোরাঘুরি করা যাবে না। নিরাপত্তা জিনিসটাকে, নিরাপত্তার বিষয়টাকে ইগনোর করা যাবে না। আমি অনুরোধ করব উনি যেন যথাযথ নিরাপত্তার সাথে চলাচল করেন, কারণ অনেক বহির্বিশ্ব এবং আমাদের বাংলাদেশের ভিতরেও হাসিনার সেই রেজিমটার শক্তিটা, অশুভ শক্তিটা আমাদের বিএনপির ভালো চায় না, তারেক রহমানের ভালো চায় না। সবাই ভালো থাকবেন। আমি এই কথাগুলো আসলে এই একটা লাস্ট কথা বলে দিই, এখানে এটা মিস হয়ে গেছে। জামাত ইসলামী এবার প্রথমবারের মতো দল হিসেবে এনসিপি জামাত ইসলামী ওনারা জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ইয়ে করেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শহীদদের প্রতি। এতে করে দেখলাম যে বেশ কিছু কথাবার্তা অনলাইনে দেখছি। তো বিশেষ করে আওয়ামী লীগ ভাবাপন্ন যারা আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল বা এখনো ওই যে তারেক এরা খুব কথা বলছে, আমি তাদেরকে বলতে চাই দুটো জিনিস। একটা জিনিস, যখন ৭৪ সালে স্বাধীন বাংলাদেশের রক্তস্নাত দেশ, এত লক্ষ লক্ষ লোকের জীবনের বিনিময়ে সেই দেশে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে শেখ মুজিব এনে, ভুট্টোকে এনে লাল গালিচা সম্বর্ধনা দেন, তখন আপনারা কোথায় ছিলেন? তখন কি আপনারা প্রতিবাদ করেছিলেন? এটা ঠিক ছিল। তারপরে কয়েকজন প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ এসেছেন, বেনজির ভুট্টো এসেছেন, তারা স্মৃতিসৌধে গিয়েছেন এবং পাকিস্তান কয়েকবার ক্ষমাও চেয়েছে। তো এইগুলো সেটেল ইস্যু, এগুলো নিয়ে কথা বলে এই বিষয়ে একটা জিনিস বলি, ইম্পর্টেন্ট ভেরি, কারণ জাপান কিন্তু আমেরিকাকে কিন্তু এই জিনিসটা কিন্তু সুযোগ দিয়েছে। দুজন প্রেসিডেন্ট আমেরিকান, বারাক ওবামা এবং জো বাইডেন, ওনারা কিন্তু হিরোশিমা নাগাসাকিতে সেই যে অ্যাটম বোমা, পারমাণবিক বোমা ফেলে যে লক্ষ লক্ষ লোককে মারা হয়েছিল, সেই স্মৃতিসৌধে কিন্তু ওনারা ফুল দিয়েছেন। তো জাপান যদি করতে পারে, আমরা পারবো না কেন? যদি ঐতিহাসিকভাবে জামাত ইসলামী ভুল পক্ষ সমর্থন করে থাকে, গণহত্যা পাকিস্তানি বাহিনী করেছে, তারা সমর্থন করেছিল, সেই ভুলের জন্য ৫৭ বছর পরে তারা যদি ক্ষমা চায়, তারা যদি ভুল বুঝতে পারে, তারা যদি বাংলাদেশকে স্বাধীন হিসেবে মেনে নেয়, বাংলাদেশের গঠনে, দেশ গঠনে অংশগ্রহণ করে, অসুবিধা কোথায়? আমি এটাকে খুব সহজভাবে, সুন্দরভাবে, পজিটিভ ভাবে নিতে চাই যে সবাই, যেটা জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন, পারেননি, ওনাকে মেরে ফেলা হয়েছে। যে স্বাধীনতার পক্ষ, স্বাধীনতার বিপক্ষ, ভারতের বয়ানে সেই তথাকথিত চেতনার যে ইতিহাস আমাদেরকে শেখানো হয়েছিল, যার বদরুদ্দিন ওমর সাহেব উনি বলে গিয়েছেন যে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের ৯০% মিথ্যা। ভারতের কলমে, শেখ মুজিবের কলমে, হাসিনার কলমে এটা লেখা হয়েছে, সবার কলমে এটা লেখা হয়নি। সেই জন্য আমরা নির্ভুল ইতিহাস চাই এবং স্বাধীন বাংলাদেশে আমরা সবাইকে একসাথে নিয়ে, যারা যুদ্ধের পাকিস্তানের পক্ষে ছিল তাদেরকেও আমরা ক্ষমা করে দিয়ে আমরা বাংলাদেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। এতে করে কারো কোনো দুঃখ কষ্ট হওয়ার কথা না, একমাত্র আওয়ামী লীগের চেতনাধারীদের কষ্ট হবে। আর বিএনপির মধ্যে যদি কেউ আওয়ামী লীগের লোকজন থাকে, তাদের কষ্ট হবে। সবাই আসেন, সুন্দরভাবে একসাথে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। ধন্যবাদ।